আমাদের মাদকের একটি সমস্যা রয়ে গেছে। রূপগঞ্জটাকে যদি স্বপ্নের রূপগঞ্জ করতে চাই, সবচেয়ে অগ্রণী ভূমিকা, সবচেয়ে মেজর রোল আসলে প্লে করতে পারবেন আপনারাই। আপনাদের সাথে আমি সহযোগিতা করতে পারব, কারণ আমি বিশ্বাস করি যে এইখানে যারা যারা আপনারা যে ডিপার্টমেন্টে যারা যারা আছেন, আপনারা প্রতিজনের জায়গায় খুবই দক্ষ, খুবই অভিজ্ঞ মানুষ। আপনাদের মনে ইচ্ছাও আছে, এবার মানুষ একটি চাকরি হোক, ব্যবসা করুক, অথবা মানুষের জায়গায় যখন থাকে, মানুষ সবসময় চিন্তা করে মানুষের জন্য কিছু করে যেতে চায়। প্রতিটা সেক্টরে যেই কাজগুলো আছে, আপনারা দয়া করে যদি কোথাও কোনো সমস্যা দেখেন আমাদের কাছে বলেন, আমরা চেষ্টা করবো এটাকে সমাধান করার জন্য। ইএনও মহোদয় সাহেব একটি কথা বলেছেন যে মাত্র 2 জন স্টুডেন্ট যারা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ওয়ারেস অন্যান্য উপজেলায় মিনিমাম 20 থেকে 25 জন আপনার চান্স পায়। তাহলে রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে করে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি। এখানে আমি আশা করব আমাদের যিনি এই ডিপার্টমেন্টে যারা দায়িত্বে আছে, তারা যাতে এইভাবে করে যাদের টিচাররা আছে, টিচারদেরও যাতে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে যাতে নিয়ে আসা হয়, তারা যাতে এটা করা হয়। আমি যদি আইন শৃঙ্খলার কথায় যদি আসি, আমি আসলে আইন শৃঙ্খলার প্রথম থেকে আমি সবার কাছে বলে আসছিলাম যে রূপগঞ্জ আমাদের একটি মেজর সমস্যা হলো আমাদের মাদকের একটি সমস্যা রয়ে গেছে, যেটার জন্য আমি অলরেডি এসপি সাহেব প্লাস হলো ওসি মহোদয় সাহেব, ইভেন ইউনো সাহেবকে আমরা বলেছি যে আমার যদি রক্তের ভাইও থাকে, তাকে যাতে আইনের আওতায় যেতে নেওয়া হয়। কারণ এই ড্রাগসটাকে যদি না শেষ করা হয় রূপগঞ্জ থেকে, তাহলে নতুন জেনারেশনের আপনার প্রতিটি বাসায় বাসায় আপনার ড্রাগসের সমস্যাটা দেখা দিচ্ছে। বিগত 17 বছরে আপনারাও জানেন, আমরাও জানি, অনেক আর্মস এই রূপগঞ্জে ঢুকে গেছে। ইভেন আমরা যদি দেখতে চাই, বিগত কিছুদিন আগেও বিভিন্ন জায়গায় আপনার আর্মসের বিভিন্ন খোসা পাওয়া যাচ্ছে, বিভিন্ন আর্মসের আনাগোনা শোনা যায়। প্রতিটা এলাকায় কিছুটা নির্ধারিত লোকজনই আছে যারা এই আর্মসের সাথে কানেক্টেড হয়ে আছে। আমি আশা করব তাদের একটু আইনের আওতা নিয়ে আসি। আমরা হয়তো চলে যাব অল্প সময়ের মধ্যে এখান থেকে, আমাদের বদলি চাকরি। তবে আমার বিশ্বাস আমরা চলে যাওয়ার পরও আপনারা দীর্ঘদিন এই কথাটা বলতে পারবেন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা যে একটা টিম হিসেবে কাজ করে রূপগঞ্জবাসীকে যে একটা সরকারের শ্রেষ্ঠ নির্বাচন, আমি বলতে পারি যে বিন্দুমাত্র কোনো অভিযোগ ছাড়া, যে একটা সেন্টারে একটা ভোট জালিয়াতি বা কোনো পুলিশ সদস্য বা কোনো সরকার দলীয় এখন যারা সরকারে আছে তারা প্রভাব বিস্তার বা কোনো রকম জালিয়াতি ছাড়া এত সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন আমরা করতে পেরেছি। উপজেলা পরিষদের সকলের পক্ষ থেকে ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আমি একটা জিনিস বলতে চাই, আজকে আমাদের এই উপজেলা পরিষদের অনেকে উপস্থিত রয়েছেন, বিভিন্ন দপ্তরের যারা প্রধান রয়েছেন ওনারা উপস্থিত রয়েছেন। জনগণ আপনাকে সেই রায় দিয়েছে, আপনাকে সেই চেয়ারে বসিয়েছেন। আমরাও রূপগঞ্জের বাসিন্দা, রূপগঞ্জের ভোটার, রূপগঞ্জের নাগরিক, আমরা আপনার কাছে অনেক প্রত্যাশা করি।